সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 27তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এত সুন্দর একটি প্রিলোডার বা লোডার যাই বলুন, একে কিভাবে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা শিখব ইনশাআল্লাহ। আর এক্সপ্লেইন করার প্রয়োজন হলে এখানে আসলে মূলত বডি কন্টেইনারের মধ্যে মানে বডির মধ্যে আমরা প্যারেন্ট কন্টেইনার নিয়েছি, একটি ডিপ সেকশন নিয়েছি আর কি। সেই কন্টেইনারের মধ্যে আবার 5টি চাইল্ড সেকশন নিয়েছি। 5টি চাইল্ড সেকশনকে বলবো একই ক্লাস নেম দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, চাইলে বলবো চাইল্ড হিসাবেও কিন্তু ওইভাবে আমরা কাজ করতে পারি। সমস্যা নেই, কোড দেখলে আশা করি বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, একদমই সহজ বিষয়, আশা করি কোড দেখলে বুঝতে পারবেন। এখন সরাসরি চলে যাব আমরা ভিএস কোডে। জি, দেখতে পাচ্ছেন আমার যে এইচটিএমএল ফাইলটা, এখানেও কিছু নেই বলতে গেলে, বলবো বয়লার কোডটা ছাড়া কিছু নেই আর কি। আর সিএসএস ফাইলে জাস্ট ইউনিভার্সাল যে সেকশনটা সেটাই। এখন কি করব, আমরা বডি সেকশনের মধ্যে মেইন একটি কন্টেইনার নিব। মেইন কন্টেইনার নিয়ে সেই কন্টেইনারের মধ্যে আবার 5টি চাইল্ড সেকশন নিব। স্প্যান ট্যাগ দিয়েও কিন্তু আমরা ওইভাবে কাজটা করতে পারি। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন এই বিষয়টাকে আমরা এখানে তো আসলে কোনো কন্টেইন নেই, তাই না? এই জন্যই তো আসলে কিছুই শো করছে না, কিন্তু আমরা কিন্তু সেকশন কিন্তু ঠিকই রেডি করেছি। ইন্সপেক্ট করলেই কিন্তু আসলে জিনিসটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আর এখন আমাদেরকে এই সেকশনকে মাঝখানে অ্যালাইন করতে হবে, তাহলে আমরা স্টাইল করতে পারি। মাঝখানে অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করব, বডিকে ধরে তারপর আমরা কন্টেইনার, এই যে মূল যে কন্টেইনার, এই কন্টেইনারকে ডিসপ্লে ফ্লিক্স দিয়ে গ্যাপ দিয়ে রাখবো। আর সেই সাথে এই যে ডট সেকশনগুলো, এই ডট সেকশনের হাইট দিয়ে দিব, উইডথ দিয়ে দিব, মানে ছোট আকারে। এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এখানে 15, 20, 25 এইভাবে কিন্তু আমরা দিয়ে দেখতে পারি, তাই না? মানে ছোট আকারে আমরা ডটের যেই বলবো হাইট উইডথ বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। এবং এই প্রত্যেকটা ডটের জন্য তো অ্যানিমেশন হবে, তাই না? তো তাহলে আমরা এই সেকশনের মধ্যে আবার অ্যানিমেশন যুক্ত করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আমি যে কোডগুলো লিখেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বোঝার তো কিছুই নেই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা সেকশন, মানে এই যে ডট ক্লাস নেম দিয়ে যে সেকশনগুলো নিয়েছি, চাচ্ছি যে প্রত্যেকটা সেকশন তো এখন অ্যানিমেশন হবে, তাই না? অ্যানিমেশন দিতে চাচ্ছি। তাহলে কিভাবে অ্যানিমেশনটা দিতে চাচ্ছি যদি একবার বলে দেই, তাহলে আমরা চাচ্ছি অ্যানিমেশনটা এই প্রত্যেকটা ডটই উপর থেকে নিচে যাবে, নিচে থেকে উপরে যাবে, এইভাবে আসলে উপর থেকে নিচে এইভাবে যাবে। আচ্ছা, এই অক্ষটা আসলে চিন্তা করুন যে আমরা যদি সমান্তরালভাবে অক্ষ চিন্তা করি তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর যদি এইভাবে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, মানে লম্বভাবে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এখন কি আমরা ওয়াই অক্ষ বরাবর আসলে অ্যানিমেশন দিতে চাচ্ছি না এক্স অক্ষ বরাবর দিতে চাচ্ছি? সোজা যদি হয় তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমি আশা করি যে এই সিএসএস এর খুঁটিনাটি ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর এই বিষয়গুলো আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে আসলে আপনাদের বোঝার কথা, তারপরেও আমি এক্সপ্লেন করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে সমান্তরাল দিলে এক্স অক্ষ বরাবর, আর এই লম্বভাবে ওয়াই অক্ষ বরাবর। আমরা চাচ্ছি ওয়াই অক্ষ বরাবর এটা ট্রান্সলেট হবে। তাহলে কিভাবে লিখতে পারি, যখন 0% থাকবে কি ফ্রেমের মধ্যে আর কি, 0% যখন থাকবে ট্রান্সলেট হবে বলবো -15 পিক্সেল দিতে পারি, 20 পিক্সেল দিতে পারি, মানে 15, 20 পিক্সেল, 10 পিক্সেল এভাবে দিতে পারি, মাইনাস করে দিতে পারি। আচ্ছা, মাইনাসের যে বিষয়টা, মানে আমরা যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর -10 পিক্সেল, তাহলে কিভাবে হবে? এই যে ওয়াই অক্ষ বরাবর বলবো এটা তো এক্স অক্ষ বরাবর না, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এই দিকে যত যাবেন এটা হচ্ছে মাইনাস, এই দিকে যত আসবেন এটা হচ্ছে প্লাস।
হ্যাঁ, যদি আমরা বলি যে -10 পিক্সেল, তার মানে কি এটা উপরের দিকে কিন্তু সরে যাবে। যদি বলি আমরা শুধু প্লাস বলতে, প্লাসের আগে তো আসলে কোনো সংখ্যার আগে প্লাস দিতে হয় না, তাই না? না দিলে ওইটা প্লাসই বোঝায়। আমরা যদি বলি যে 10 পিক্সেল, তাহলে নিচের দিকে 10 পিক্সেল সরে যাবে, এটা হচ্ছে 0। যখনই উপরের দিকে যাবে এটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, যত বেশি মাইনাস তত ছোট, মানে তত উপরের দিকে যাবে। যদি আমরা এখানে -20 পিক্সেল দেই, তার মানে আরো 20 পিক্সেল কিন্তু সে উপরের দিকে সরে যাবে, তাই না? যদি 50 পিক্সেল দেই, তাহলে উপরের দিকে 50 পিক্সেল আসলে সরে যাবে। যদি আমরা বলি যে 10 পিক্সেল, শুধু 10 পিক্সেল, মাইনাস না, তাহলে কি নিচের দিকে সরে আসবে। আশা করি এই বিষয়গুলো আপনাদের বোঝার কথা। আর তারপরেও আপনারা নিজে থেকে কোড দেখবেন, করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু সেই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ওকে, এখন আমরা কি চাচ্ছি, কি ফ্রেমের মধ্যে এই অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা 15 পিক্সেল কিন্তু মাইনাস রেখেছি। পরে আমরা কি করব, ডিলে দিয়ে দিব। মানে প্রত্যেকটা চাইল্ডের ক্ষেত্রে আমরা ডিলে দিয়ে দিব। ডিলে দিলে সে তখন মানে এই চাইল্ডকে যদি বলি যে 1 সেকেন্ড ডিলে থাকবে, তাহলে সে 1 সেকেন্ড পরে এটা শুরু করবে। যদি এটাকে বলি 2 সেকেন্ড, তাহলে সে 2 সেকেন্ড পরে এটা শুরু করবে, তাই না? এইভাবে ডিলে দিলে কিন্তু আসলে তখন কিন্তু অ্যানিমেশনটা সুন্দর হবে। তো এখন আমরা কি আসলে কোডটা লিখলাম, আমরা লিখলাম যে 0% যখন হবে, হ্যাঁ, তখন ট্রান্সলেট y অক্ষ বরাবর 15 পিক্সেল মাইনাস হবে। তার মানে সে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। আমরা যদি এখানে 15 স্থলে যদি 50 দিয়ে দিই, তাহলে কিন্তু 50 পিক্সেল উপরের দিকে সরে যাবে। আচ্ছা, আমাদের কিন্তু অ্যানিমেশনের কাজটা কমপ্লিট। এখন আমরা কি চাচ্ছি, প্রত্যেকটা চাইল্ডকে আলাদা আলাদা কালার ব্যবহার করতে, মানে কালার দিতে, সেই সাথে ডিলে দেওয়ার জন্য, যাতে এটা একটু পরে ডিলে হয়, তার চেয়ে একটু পরে এটা হয়, তার চেয়ে একটু পরে এটা হয়। যখনই একটু পর পর হবে, তখন তো এটা আসলে বলবো যে উঠানামা করবে। তো এইভাবে কিন্তু আমরা আসলে ডিলে ব্যবহার করব এবং কালারটা দিয়ে দিব। তাহলে কিভাবে আমরা এই কোডটা এইভাবে লিখতে পারি যে ডট, মানে এই যে ডট সেকশনটা, তাই না? এই ডট সেকশনের মধ্যে NTH চাইল্ড নাম্বার কত, সেইভাবে কিন্তু আমরা কোডগুলো লিখব। তাহলে দেখতে থাকুন। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায়। তো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে এই বিষয়টি, মানে এই CSS এর যে লোডিং অ্যানিমেশন, তো এই বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর সেই সাথে আশা করি যে কোডগুলো আপনাদের বোঝার কথা, এখানে একদমই সহজভাবেই কিন্তু এক্সপ্লেন করেছি। যাই হোক, আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি আপনারা মনে করেন কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হন বা হবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন আরো অনেক ভিডিও কিন্তু আশা করি যে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ, নিমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।